রিমোটটি প্রেস করছি, প্রেস করার সঙ্গে সঙ্গে কালারটি চেঞ্জ হচ্ছে। এখান থেকে যদি আমি রেড কালারটিতে প্রেস করি, সেক্ষেত্রে শুধুমাত্র রেড জ্বলে রয়েছে। আমি জাস্ট এই ব্লু কালারটিতে প্রেস করছি, দেখতে পাচ্ছেন ব্লু কালার চলে এসেছে। এবং এই স্পিকারটি কিন্তু আসলে ব্লুটুথ কন্ট্রোল স্পিকার, অর্থাৎ মোবাইলের মাধ্যমে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে আমরা এই বক্সটির মধ্যে গান বাজাতে পারবো। আর রিমোটের মাধ্যমে কিন্তু গান এবং লাইট সব কিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবো। এই সম্পূর্ণ জিনিসটি আমি কিন্তু বানিয়েছি পুরনো একটি লাইট থেকে। এই লাইটটি নতুন অবস্থায় কিন্তু আসলে ছিল ঠিক এইরকম, অর্থাৎ এসি লাইট ছিল, হোল্ডারের সঙ্গে লাগিয়ে ব্যবহার করতে হয়। আর এই লাইটের সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এই লাইটটি আমরা জাস্ট মূলত কনভার্ট করে এরকম একটি লাইট তৈরি করে ফেলেছি, অর্থাৎ রিচার্জেবল পোর্টেবল লাইট স্পিকারে তৈরি করে ফেলেছি। এবং এটার আউটলুকটি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা টাইপ 2 যে কোনো চার্জারের মাধ্যমে চার্জ করতে পারবো এবং ইউএসবি থেকে আউটপুটও নিতে পারবো। আর এখানে রয়েছে সুইচ। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি পুরানো রস্ট এরকম রিমোট কন্ট্রোল লাইট, অর্থাৎ RGB লাইট স্পিকার, যেটির মাধ্যমে আমরা একই সঙ্গে গান এবং লাইটিং দুইটিই পাবো এবং রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এবং এই লাইটটি আসলে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে মোবাইল থেকে সরাসরি গান বাজাতে পারবো। তো আপাতত আমার হাতে থাকা লাইটটি নষ্ট হয়ে গিয়েছে। তো এই লাইটটি আমি এখন খুলে সম্পূর্ণ একটি পোর্টেবল লাইট স্পিকার বানাবো, অর্থাৎ এটি যেরকম কারেন্টের সঙ্গে লাগিয়ে ব্যবহার করতে হতো, সেই জিনিসটি আমরা সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেমে নিয়ে আসবো। যেহেতু পুরনো লাইট, সেজন্য আসলে ময়লাগুলো এভাবে লেগে রয়েছে। তো আমি একটু ক্লিন করে নিচ্ছি, আশা করি মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মোছার সঙ্গে সঙ্গে কিন্তু এটার গ্লেজটি সম্পূর্ণ চলে এসেছে, অর্থাৎ একদম নতুনের মতো দেখা যাচ্ছে। তো পরবর্তীতে আমি আরও ভালোভাবে মুছে নিব, কারণ কাজ করার ক্ষেত্রে তো আরও কিছু ময়লা টয়লা লাগতেও পারে। তো আমি এই জিনিসটি খোলার সিস্টেম দেখাচ্ছি, জাস্ট এভাবে চাপ দিয়ে ধরে এভাবে একদিকে ঘুরান দিলে কিন্তু খুলে যাবে। বাড়ি দিয়ে ঘুরান দিচ্ছি, দেখতে পাবেন এখন খুলে গিয়েছে। তো এই হচ্ছে গিয়ে এই লাইটটি খোলার সিস্টেম। তো এই লাইটটি যে প্রবলেম, আমি আসলে এখানে একটি তারও অলরেডি স্পিকারের ছিঁড়া রয়েছে, আর এছাড়া এই সার্কিটটি নষ্ট হয়ে গিয়েছে, যারই প্রেক্ষিতে কারেন্টের সঙ্গে লাগানোর পর এই সার্কিটের মধ্যে লাইন পায় না, যারই প্রেক্ষিতে এই সার্কিটও চালু হয় না এবং স্পিকারটিও চলে না। তো যাই হোক, আমি আপাতত এখান থেকে জ্যাকগুলো খুলে নিই, অর্থাৎ প্রথমে আমি স্পিকারের জ্যাকটি খুলে নিচ্ছি। এই হচ্ছে গিয়ে স্পিকার, দেখতে পাচ্ছেন স্পিকারটি সম্পূর্ণ তার আসলে এখান থেকে ছিঁড়ে গিয়েছে একটি তার। আর এইখান থেকে এই সার্কিটেরও লাইনটি খুলে নিচ্ছি। এটি হচ্ছে কি আমাদের মূল সার্কিট, যেটির মাধ্যমে রিমোট কন্ট্রোলটি কন্ট্রোল করে, লাইটগুলোকে RGB মোডে জ্বলতে সাহায্য করে, প্লাস স্পিকারটিকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে সাহায্য করে। তো আমার এই সার্কিটটি আসলে ভালো রয়েছে, আমি চেক করে দেখেছি, জাস্ট এই সার্কিটটি নষ্ট হয়ে গিয়েছে। আর এই সম্পূর্ণ সার্কিটটি কিন্তু আসলে DC 5 ভোল্টে চলতে সাহায্য করে। দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ দেখা যাচ্ছে 5 ভোল্ট এবং এটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ সম্পূর্ণ জিনিসটি জাস্ট DC 5 ভোল্টের মাধ্যমে চলে। যারই প্রেক্ষিতে আমি আসলে ব্যবহার করবো এরকম একটি ব্যাটারি। তো এটি হচ্ছে কি মূলত একটি ক্যানন ব্র্যান্ডের ক্যামেরার ব্যাটারি। তো সেই ব্যাটারিটি আসলে নষ্ট হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমি ব্যাটারিটি খুলে দেখি যে ব্যাটারিটি ভালো রয়েছে, বাট ব্যাটারির উপর যে একটি সার্কিট থাকে, সেই সার্কিটটি নষ্ট হয়ে যাওয়ার প্রেক্ষিতে আসলে ক্যামেরাটি চলছিল না। তো এই টাইপেরই আমি ব্যাটারি আসলে এটার সঙ্গে যুক্ত করব এবং এই ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য আমি ব্যবহার করবো এরকম একটি চার্জিং মডিউল, অর্থাৎ পাওয়ার ব্যাংক চার্জিং মডিউল, যেটির মাধ্যমে আমরা টাইপ 2 যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে আসলে চার্জ করতে পারবো, প্লাস এখান থেকে চাইলে আউটপুটও নিতে পারবো, অর্থাৎ পাওয়ার ব্যাংক হিসেবে আমরা এই ব্যাটারি থেকে আউটপুট নিতে পারবো। যদিও আসলে আমার পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করাটি মূল বিষয় না, জাস্ট আমি লাইটটি ব্যবহার করব। তো আপনারা যারা আসলে এই সার্কিটটি কিনতে চান, তো তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করবো, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন। যাই হোক, আপাতত আমি এই জিনিসগুলো সাইডে রাখি। তো এরপর যে আসলে আমি এই জ্যাকটি খুলে নিব, আমি এখান থেকে আসলে এই কেবলটি আগে কেটে নিচ্ছি। তো অলরেডি আমাদের এই বডিটি আর কোনো প্রয়োজনই নেই, কারণ মূল জিনিসগুলি আমি আসলে নিয়ে নিয়েছি। তো এরপর যে এই লাইটটিকে আসলে আমরা একটি সুন্দর লুক এবং আকৃতি দেওয়ার জন্য আমি ব্যবহার করব এইরকম কিছু পিভিসি বোর্ড। এটি হচ্ছে গিয়ে 3mm এর একটি পিভিসি বোর্ড, অর্থাৎ এটি কিন্তু পানিতেও পচে না এবং জিনিসটিও আসলে খুবই মোটামুটি শক্ত এবং কাটাকাটি করার জন্য কমফোর্টেবল, যারই প্রেক্ষিতে আমি আসলে এই বোর্ডগুলো ব্যবহার করব। তো এই বোর্ডগুলি আমি আসলে কিছু পরিমাণ কেটে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু কাটিং অংশ রয়েছে, অর্থাৎ আমি যেই সাইজে স্পিকারটি বানাবো সেই মাপ অনুযায়ী আসলে কেটে নিয়েছি। তো দুই দিকে আসলে 5 ইঞ্চি আমি রেখেছি, চাইলে আরও বড় করতে পারতাম বা ছোটো করতে পারতাম। তো দেখতে পাচ্ছেন এখানে মাপটি 5 ইঞ্চি রয়েছে এবং এই পাশ থেকে যদি দেখাই এটিও 5 ইঞ্চি এবং নিচের বোর্ডটিও রয়েছে 5 ইঞ্চি। তো এই উপর নিচ আর হচ্ছে গিয়ে চারপাশে 4টি টুকরো লাগবে, এই হচ্ছে গিয়ে সেই 4টি টুকরো। তো এটির সাইজ আবার হচ্ছে গিয়ে এখানে এইভাবে রয়েছে 1.5 ইঞ্চি করে, এইগুলো এবং এইগুলো সবগুলো 1.5 ইঞ্চি এবং এই পাশ দিয়ে আসলে আমি কেটে নিয়েছি 5 ইঞ্চি মাপে, অর্থাৎ এই দুটি বডি 5 ইঞ্চি মাপে কাটা রয়েছে। আর এই দুটির সাইজ আবার একটু কিছুটা তুলনামূলক ছোট রয়েছে, আমি যদি দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে 5.25 ইঞ্চি। তো এই মাপে মোট আমি 4টি টুকরো আসলে কেটে নিয়েছি, আপনাদের সঙ্গে সবগুলোর সাইজই শেয়ার করলাম। আর আমি আসলে এইখানে এই লাইটটি সহ বসাবো,
চারিপ্রেক্ষিতে এটার মাপ করে আমি এই গোল বৃত্তাকারভাবে কেটে নিয়েছি। আর এই সবগুলো কাটাকাটি কিন্তু আমি করেছি জাস্ট নর্মাল এরকম একটি এন্টি কাটারের সাহায্যে। তো আমি সেই কাটাকাটির ভিডিওগুলো আর করিনি, কারণ ওই ভিডিওগুলো দিতে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তো তারই প্রেক্ষিতে আমি জাস্ট এই কাটাকাটিগুলোর কাজ আগেই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আসলে আস্তে ধীরে করে কেটেছি, যারই প্রেক্ষিতে এটি কিন্তু আমি আবার পারফেক্টলি এখন এখানে বসাতে পারছি। তো এখানে আমি বসিয়ে জাস্ট এই ভিতর দিয়ে গ্লুগান দিয়ে দিব, সেক্ষেত্রে ভালোভাবে লেগে যাবে। আর এখান থেকে তো স্পিকারটি জাস্ট এভাবে করে বসবে। এটিও আসলে আঠা দিয়ে লাগানো ছিল, আমি এটিও আবার গ্লুগানের মাধ্যমে লাগিয়ে নিব। আর এছাড়াও আমি আসলে এই চার্জিং সার্কিটটি ব্যবহার করব এই সাইডের বোর্ডটির সঙ্গে। তারই প্রেক্ষিতে এখানে চার্জিং সার্কিটের মাপ অনুযায়ী এভাবে করে কেটে নিয়েছি ইন্ডিকেটরটির সাহায্যে। এবং এখানে একটি সুইচ ব্যবহার করব, অর্থাৎ এরকম একটি রকার সুইচ, পুরো এই লাইটটিকে অন অফ করার জন্য এই সুইচটি ব্যবহার করব। তো এই মাপ অনুযায়ী আমি এখানে কেটে নিয়েছি। আমি কাটা অংশগুলো বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই পাশ থেকে এইটি বের করে নিলাম। আর এই সার্কিটটির কানেকশন যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, এখানে আসলে স্পষ্টভাবে মার্কিং করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বি পজিটিভ এবং এখানে রয়েছে বি নেগেটিভ, অর্থাৎ ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ। আর এই টাইপ 2 এই পোর্টটির মাধ্যমে আসলে সরাসরি চার্জ হবে। এবং এখানে দুটি ইন্ডিকেটর লাইটও রয়েছে, রেড কালারের একটি লাইট রয়েছে, চার্জ হওয়াকালীন সময় কিন্তু রেড কালার লাইটটি লাফাতে থাকবে। তো প্রথমেই আমরা আসলে এই উপরের পার্টটি লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ একটি পার্ট আগে লাগিয়ে নিচ্ছি, গ্লুগানের মাধ্যমে লাগাবো। তো আমি যা সব দিক দেখে দেন আমি এখানে একটু গ্লুগানে আঠা লাগিয়ে দিচ্ছি, জাস্ট হালকা করে আগে ধরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একদম ভালোভাবে মোটা করে গ্লুগানে আঠা দিয়ে নিচ্ছি। তো জাস্ট একটি পার্ট লাগিয়ে নিয়েছি। এরপর যে আসলে বাকি পার্টগুলো লাগানোর আগে এখানে আমার এই সার্কিটটিকে বসিয়ে নিতে হবে। তো তারই প্রেক্ষিতে সার্কিট বসানোর আগে আমি আসলে কানেকশনগুলো করে নিব। তো অলরেডি ব্যাটারির সঙ্গে আসলে দুটি কেবল লাগিয়ে নিয়েছি, অর্থাৎ যে ব্যাটারিটি দেখিয়েছিলাম সেই ব্যাটারিটি পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে দুটি কেবল লাগিয়ে নিয়েছি। পুরো বডিটি আসলে হচ্ছে গিয়ে পজিটিভ এবং অপর সাইডে যেটি থাকে সেটি হচ্ছে গিয়ে নেগেটিভ। তো ব্যাটারিটির সঙ্গে কেবল আমি জাস্ট সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিয়েছি এবং কষ্টি পেঁচিয়ে নিয়েছি যেন বডির সঙ্গে কোনো কিছু লাগতে না পারে। তো এ পর্যায়ে আমি যেটি করব, এখান থেকে সরাসরি আসলে এই পাওয়ার জ্যাকটির কানেকশন করব, অর্থাৎ এই দুটি কেবল এবং এই দুটি কেবল যা হাত দিয়ে পেঁচিয়ে দিব এবং কষ্টি দিয়ে টেপ লাগিয়ে দিব। লাগিয়ে আমি সার্কিটের সঙ্গে লাগিয়ে দেখব যে আগে এই ব্যাটারিটি আসলে লোড নিতে পারে কি না এই সার্কিটটি চালু করার জন্য, সেই জিনিসটি আমি আগে দেখে নিচ্ছি, অর্থাৎ কানেকশনটি করে নিচ্ছি পজিটিভ এবং নেগেটিভ সেই অনুযায়ী। তাই আমি পজিটিভ এবং পজিটিভ এই দুটি প্রান্ত পেঁচিয়ে দিচ্ছি এবং এখানটাতে কষ্টি পেঁচিয়ে দিচ্ছি। তো অলরেডি দুটির কানেকশনই করা শেষ। এরপর যে আমি জাস্ট এই জ্যাকটি লাগিয়ে দেখি যে লাইন পায় কি না। তো দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে, অর্থাৎ এই ব্যাটারি থেকে কানেকশন দেওয়া হয়েছে এবং এখান থেকে আসলে লোড নিতে পারছে। ব্যাটারি দিয়ে লাইটটি জ্বলছে, তার মানে স্পিকারও চালাতে পারবো। তো আমি একটু রিমোট দিয়ে আসলে দেখি যে কীরকম হয়। দেখতে পাচ্ছেন রিমোটের সাহায্যে কিন্তু লাইটের কালারও চেঞ্জ হচ্ছে। যাই হোক, এ পর্যায়ে আমি জাস্ট এখান থেকে কানেকশনটি খুলে রাখছি। এ পর্যায়ে এখন আমার ব্যাটারি দিকে চার্জ করার জন্য সার্কিটটির সঙ্গে সংযুক্ত করে নিতে হবে, অর্থাৎ এখান থেকে জাস্ট আমি এই কেবলটি এখানে সংযুক্ত করে দিলে কিন্তু ব্যাটারির মধ্যে চার্জ চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট এখানে সোল্ডারিং করে নিব। তো সোল্ডারিংটি করার আগে আমি সার্কিটটি আগে এখানে বসিয়ে নিব। তো গ্লুগানের সাহায্যে বসাবো, তার আগে আমি এগুলো একটু সাইডে রাখি। তো আমি জাস্ট সার্কিটের গোড়ার মধ্যে গ্লুগান দিয়ে নিচ্ছি। তো এরপর যে আমি একটি জ্যাক আসলে এখানে লাগিয়ে তারপরে গ্লুগানের আঠাটি দিব যেন ভিতরের অংশে যেতে না পারে, এবং এই ছোটো জ্যাকটিও লাগিয়ে দিচ্ছি। যেন এরপর যে আমি আরও গ্লুগানের আঠা দিয়ে নিচ্ছি। তো গ্লুগানের সাহায্যে আসলে আমার এই সার্কিটটি বসানোর কাজ শেষ। দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ গ্লুগানের আঠা দিয়ে নিয়েছি, যেহেতু এখানে জ্যাক বারবার লাগানো এবং খোলা হবে, অর্থাৎ একটি প্রেশার পড়বে। তারই প্রেক্ষিতে আসলে এত বেশি পরিমাণ গ্লুগান আঠা দেওয়া, নাহলে আসলে এতগুলো দেওয়ার প্রয়োজন ছিল না। তো এরপর যে আমি একটু শুকানোর জন্য আসলে অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমি জ্যাক দুটি খুলে ফেলেছি, কোনো প্রকার প্রবলেম হয়নি। আর আঠাটি এখন শুকিয়ে গিয়েছে। তো এই জন্যই আসলে জ্যাক দুটি লাগিয়ে নিয়েছিলাম যেন ভিতরের অংশে কোনোভাবেই আঠা ঢুকতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমার সার্কিটটি নষ্ট হয়ে যেত। এ পর্যায়ে আমি এখান থেকে সোল্ডারিং করব। তো তারই প্রেক্ষিতে এখানে আমি একটি কেবল নিয়েছি, কেবল দুটি আগে এখানে লাগাবো পজিটিভ এবং নেগেটিভ সেই অনুযায়ী। তো এই পর্যায়ে পজিটিভ পাশটিতে আমি একটি কেবল লাগিয়ে নিচ্ছি। অলরেডি একটি কেবল লাগানো শেষ। এ পর্যায়ে আমি এই পাশ থেকে নেগেটিভ প্রান্তটি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ দুটির মধ্যে আসলে কেবল লাগিয়ে নিয়েছি। এখান থেকে কেটে ফেলার আগে আমি জাস্ট এখান থেকে সুইচিংয়ের কানেকশনটি করব। তারই প্রেক্ষিতে এখান থেকে সুইচের পজিটিভ যে প্রান্তটি হবে সেই প্রান্তের সঙ্গে এখানে একটি কানেকশন আগে করে নিতে হবে। তো আমি আগে সুইচটি এখানে বসিয়ে নিচ্ছি। সুইচটা আমি জাস্ট এভাবে করে বসাবো, তার নিচের দিকে অন করলে অন হবে। জাস্ট এই কাটার মধ্যে চাপ দিয়ে প্রেস করে সুন্দরভাবে বসিয়ে নিতে পেরেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি জাস্ট একটি প্রান্তের সঙ্গে
এই পজিটিভ প্রান্তটি সোল্ডারিং করে দিব। দেখতে পাচ্ছেন সুইচের সঙ্গে সোল্ডারিং করার কাজ শেষ, অর্থাৎ এখানে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রান্তে চলে আসবে। আর এখান থেকে জাস্ট আমি এ পর্যায়ে এই দুটি লাইন আমি আলাদা করে নিচ্ছি। তো আমি জাস্ট এই অনুযায়ী এখান থেকে কেটে নিচ্ছি। তো এটি হচ্ছে কি আমার চার্জিংয়ের নেগেটিভ লাইন। তো এই নেগেটিভ লাইনটি আমি সরাসরি এখন ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে হাত দিয়ে পেঁচিয়ে দিব। তো আপনারা আশা করি কানেকশনটি খুব ইজিলি বুঝতে পেরেছেন যে আমি জাস্ট এখান থেকে সার্কিটের যে নেগেটিভ, অর্থাৎ আমি কারেন্টের সঙ্গে চার্জে বসানোর সঙ্গে সঙ্গে এই নেগেটিভ লাইনটি কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই নেগেটিভটি এখানে যে কালো তারটি রয়েছিল এই তারের পেটের মাঝখান দিয়ে আসলে কেটে জাস্ট জোড়া দিয়ে দিয়েছি, যেন ব্যাটারির মধ্যেও নেগেটিভ আসে এবং সার্কিটের মধ্যেও নেগেটিভ যায়, অর্থাৎ আমার লাইটের এই জ্যাকটির মধ্যেও যেন নেগেটিভ যায়। তো সেই কাজটি করার জন্য আমি জাস্ট নেগেটিভটি এখানে লাগিয়ে দিলাম। তো এরপর যে আমাদের জাস্ট পজিটিভের কাজ, অর্থাৎ পজিটিভটি কিন্তু লাইন অলরেডি এই জায়গার সঙ্গে দেওয়াই রয়েছে, কিন্তু চার্জিং লাইনটি করতে হবে এবং সুইচিং লাইনটি করতে হবে। তো তারই প্রেক্ষিতে আমি যেটি করব, এখান থেকে জাস্ট এই লাইনটি কেটে ফেলবো। তো আমি সেই কাজটি করে নিচ্ছি, অর্থাৎ এখান থেকে এই পজিটিভ লাইনটি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পজিটিভ তারটি কেটে ফেললাম। পজিটিভ তারটি কাটার পর এখন আমি যেটি করব, আসলে এখান থেকে এই লাইনটি এখানে জোড়া দিয়ে দিলেই কিন্তু ডাইরেক্ট লাইন হয়ে যাবে, সুইচিংয়ের কোনো লাইন হবে না। তারই প্রেক্ষিতে আমি জাস্ট এই লাইনটি এখানে দিয়ে দিব, অর্থাৎ এখানে যেরকম আনামভাবে ছিল তো সেই আনামটি আমি জাস্ট এখান থেকে কেটে ফেলেছি। কেটে এখন এই সুইচিংয়ের সঙ্গে এখানে লাগিয়ে দিব। সেক্ষেত্রে সুইচটি অন করলে শুধুমাত্র আমার এই ব্যাটারি লাইনটি এখানে যাবে। তো আমি এখান থেকে আগে এই জিনিসটি হাত দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। তাহলে এটি পেঁচানোর কাজ শেষ, অর্থাৎ জোড়া দেওয়ার কাজ শেষ। সেখান থেকে আমি কস্টিপ লাগিয়ে দিচ্ছি। তো কানেকশনটি আশা করি বুঝতে পারছেন। নেগেটিভটি আসলে আপনারা ইজিলি আমি বুঝিয়ে দিলাম। এই পজিটিভ প্রান্তটি সুইচিংয়ের গোড়ায় নিয়ে এসেছি এবং এখান থেকে ডাইরেক্ট লাইন ব্যাটারিতে দিয়ে দিয়েছি, অর্থাৎ যখন চার্জ হবে তখন কিন্তু এখান থেকে লাইন সরাসরি এভাবে এসে ব্যাটারির মধ্যে চলে যাবে। আর যখন আমি আসলে সুইচটি অন করব তখন শুধুমাত্র এই জ্যাকটির মধ্যে লাইন যাবে। তো এই জ্যাকটির মধ্যে লাইন যাওয়ার জন্য কিন্তু আমি কেবলটি এখান থেকে কেটে ফেলেছি। তো এই জ্যাকটি জাস্ট এখানে সোল্ডারিং করে দিব। সেক্ষেত্রে কিন্তু সুইচটি যখন অন করব শুধুমাত্র তখন এই সুইচিংয়ের মাধ্যমেই লাইনটি এই জ্যাকের মধ্যে চলে আসবে। তো আমি এখান থেকে সোল্ডারিংটা আগে করে নিচ্ছি। তাহলে এটি কিন্তু সোল্ডারিংয়ের কাজ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। কানেকশনের কাজ আসলে টোটালি শেষ। এই পর্যায়ে জাস্ট আমি এই স্পিকারের জ্যাকটি যেহেতু খোলা ছিল এই জ্যাকটি আমি সোল্ডারিং করে নিব। তো অলরেডি স্পিকারের কানেকশনটি পুনরায় করা হয়ে গিয়েছে। তো এরপর যে আমি ফাইনালি জ্যাকটি আরেকবার লাগিয়ে আসলে দেখতে যাচ্ছি যে এখানে লাইন পায় কি না, অর্থাৎ সুইচটি কাজ করে কি না। তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি, লাইন জ্বলে উঠেছে। তো সুইচটি অন রয়েছে, আমি যদি সুইচটি অফ করি অফ হয়ে গিয়েছে। সুইচটা আবার অন করছি, দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে। তো যাই হোক আমি আপাতত অফ অবস্থায় রাখছি। তো এই অবস্থায় যদি আমি একটু চার্জিং জ্যাকটি লাগিয়ে দেখি যে চার্জ হয় কি না, তো তারই প্রেক্ষিতে আমি এইখান থেকে জ্যাকটি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটটি লাফাচ্ছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে। তো যাই হোক আমি আপাতত এই জ্যাকটি খুলে রাখছি। অলরেডি ডিসকানেক্ট করা হয়ে গিয়েছে। এখান থেকে আমি জ্যাকটিও খুলে রাখছি। ও জ্যাকটি খুলে রাখার আগে আমি একটু স্পিকারটি চেক করে দেখতে যাচ্ছি যে স্পিকারটি লাইন পেয়েছে কি না। আমি জাস্ট স্পিকারটিও লাগিয়ে নিলাম এবং সুইচটি অন করছি। দেখতে পাচ্ছেন স্পিকারটিতে কিন্তু শব্দ করছে, অর্থাৎ এখানে লাইন পেয়েছে। আমি এবার আবার সুইচটি অফ করে রাখছি। অলরেডি অফ হয়ে গিয়েছে। তো সবগুলো জ্যাকই খুলে রাখছি। তো এরপর যে আমাদের কাজ হচ্ছে কি আসলে সম্পূর্ণ জিনিসটি সুন্দরভাবে আঠার মাধ্যমে বসিয়ে নেওয়া। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পিকারটি সম্পূর্ণ ব্যবহার করার জন্য রেডি হয়ে যাবে। আমি এখানে স্পিকারটি জাস্ট বসিয়ে নিচ্ছি। স্পিকারটি বসিয়ে ভিতর দিক থেকে আঠা দিয়ে দিব। আমি গ্লুগনে আঠা দিয়ে দিচ্ছি যেন স্পিকারটি ভালোভাবে বসে থাকে। তাহলে এটি কিন্তু স্পিকারটি বসানোর কাজ সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর যে আমি এই বোর্ড এবং এই প্লাস্টিকটি যেন ভালোভাবে লেগে থাকে সেই কাজটির জন্য আমি এখানে গ্লুগনে আঠা দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে স্পিকারের এই বডিটি লাগানো কাজ শেষ। এখন আমি জাস্ট এই সার্কিটটি এখান থেকে জ্যাকটি বের করে নিচ্ছি, অর্থাৎ স্পিকারের জ্যাকটি সার্কিটের ভিতর দিয়ে বের করে নিচ্ছি এবং এই সার্কিটটি এখানে সুন্দরভাবে বসিয়ে নিব। তো এখানেও আমি গ্লুগনে আঠা ব্যবহার করছি, সামান্য পরিমাণ গ্লুগনে আঠা দিয়ে দিচ্ছি এবং এখান থেকেও গ্লুগনে আঠা দিয়ে দিচ্ছি। লাইটের এই বডিটির সঙ্গেও দিয়ে দিচ্ছি। তাহলে এটি সার্কিটটি বসানোর কাজ শেষ। এরপর যে আমি এই পাশের পার্টটি লাগিয়ে নিব, অর্থাৎ এই সাইডটি এখান থেকে লাগিয়ে দিচ্ছি। গ্লুগনে আঠার সাহায্যে লাগাবো। এই পাশটিও লাগিয়ে নিলাম। আসলে গ্লুগন লাগালে একটু অপেক্ষা করতে হয়, সময় বেশি প্রয়োজন হয়, শুকানোর জন্য সময় দিতে হয়। তো এক এক করে আমি আসলে এই পাশটিও এখন লাগিয়ে নিব এবং এই সাইড দিয়ে পুরোপুরি আঠা দিয়ে দিব। তো আমি আগে সেই কাজগুলো করে নিচ্ছি, অর্থাৎ এখন জাস্ট এই পাশ থেকে আমি এই জিনিসটি লাগাবো, এভাবে করে লাগিয়ে দিব। দেন আমি উপরে পাশটি লাগাবো। তো উপরে পাশটি লাগানোর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি চতুর্পাশি লাগানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ 4টি পাশি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সেম একইভাবে আসলে গ্লু গানের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। তো এরপর যে আমি আসলে কানেকশনগুলো করে নিব, অর্থাৎ এই সার্কিটের যে কানেকশন এগুলো সব আগেই করা ছিল। এখন জাস্ট আমি এখান থেকে স্পিকারের লাইনটি লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ জ্যাকটি লাগিয়ে দিচ্ছি। তো এরপর যে ব্যাটারি যে কানেকশনটি রয়েছে এই কানেকশনটি জাস্ট এই রেড কালারের এটির সঙ্গে লাগিয়ে দিব। আমি জাস্ট এখান থেকে কানেকশনটি করে দিচ্ছি। তাহলে এটি কিন্তু কানেকশন কাজ শেষ, অর্থাৎ সম্পূর্ণ সার্কিটের মধ্যে পাওয়ার চলে এসেছে।
এরপর যে আমি একটু সুইচের মাধ্যমে আসলে ট্রাই করে দেখি যে লাইন এসেছে কি না। আমি সুইচটি অন করছি এই পাশ থেকে। তো দেখতে পাচ্ছেন নিচের অংশে লাইট জ্বলে উঠেছে এবং এখান থেকে একটি শব্দ হলো, অর্থাৎ স্পিকারটিতে লাইন পেয়েছে, সেই জিনিসটি বুঝতে পারলাম। তো এখন আপাতত সাদা কালার লাইট জ্বলছে, বাকি সবগুলো লাইট আমরা আসলে এই রিমোটটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমি একটু রিমোটটি ট্রাই করে দেখি কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন রিমোটটি কিন্তু কাজ করছে, টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে কালারিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আপাতত সুইচটি অফ রাখি। তো এরপর যে আমি এই ব্যাটারিটি আগে এখানে বসিয়ে দিব। তো আমার এই জিনিসটা আসলে এভাবে দাঁড়িয়ে থাকবে। তো এটি একটু সামনের দিকে আসলে টানে, যেহেতু স্পিকারটির ভার বেশি সামনের দিকে, এই জন্য একটু সামনের দিকে ঝুঁকে যায়। তো তারই প্রেক্ষিতে আমি নিচের অংশে একটু হালকা ভার দিয়ে নিব। জাস্ট এই পেন্সিল ব্যাটারিটি এখানে বসিয়ে দিব গ্লু গানের মাধ্যমে, যেন পিছনের দিকে আসলে ভারটি কিছুটা সমতা থাকে। তো তারই প্রেক্ষিতে ব্যাটারিটি জাস্ট এখানে ধরে রেখে আমি বসিয়ে দিব। তো আমি গ্লু গানের মাধ্যমে এই জিনিসটি করবো। আমি এখানে গ্লু গানে আঠা দিয়ে নিচ্ছি। তো ব্যাটারিটি জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু সুন্দরভাবেই বসে গিয়েছে। এই ব্যাটারিটি বসানোর মূল উদ্দেশ্য আসলে ব্যালেন্সটি ঠিক রাখা। এখন কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। এরপর যে আমার এই ব্যাটারিটি বসিয়ে নিতে হবে। তো এই ব্যাটারিটি জাস্ট এখানে দাঁড়া করিয়ে এখানে গ্লু গানের আঠার মাধ্যমে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের ব্যালেন্স করা হয়ে গিয়েছে এবং কানেকশনও সব শেষ। এরপর যে জাস্ট পিছনের পার্টটি লাগিয়ে নিব। তো এই পিছনের পার্টটি লাগানোর জন্য আমি আসলে 4 কোণায় 4টি কর্নারিং লাগিয়ে নিব, যেন আমি সুন্দরভাবে লাগিয়ে দিতে পারি। কারণ পুরোটার মধ্যে গ্লু গানের আঠা দিয়ে তারপর আসলে পারফেক্টলি বসাতে গেলে আমি বসাতে পারবো না, একটু উঁচু হয়ে থাকবে। তারই প্রেক্ষিতে এরকম টুকরো টুকরো কিছু পিভিসি বোর্ড আসলে কেটে নিয়েছি। এগুলো আমি কোণা কোণায় বসিয়ে এগুলোর উপরে গ্লু গান দিয়ে জাস্ট উপরে পার্টটি বসিয়ে দিব। আমি আগে এই জিনিসটি এখানে বসিয়ে নিচ্ছি এক এক করে। আমি জাস্ট একটি পার্ট আগে বসিয়ে নিলাম, এই পাশে এই কর্নারটিতেও লাগিয়ে দিচ্ছি। ফাইনালি এবার এই কর্নারে লাগিয়ে দিব। তো পর্যায়ে এই পার্টটি লাগানোর জন্য আমি 4 কোণায় আসলে গ্লু গানে আঠা দিয়ে এই পাশটি বসিয়ে নিব। তো তারই প্রেক্ষিতে এই পার্টটি এখানে বসিয়ে জাস্ট আমি এই কোণায় আগে গ্লু গানে আঠা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জাস্ট আমি এই জিনিসটি এখানে বসিয়ে দিব। তো শুকানোর জন্য আমি আসলে অপেক্ষা করছি চাপ দিয়ে ধরে রেখে। তো ফাইনালি কিন্তু আমাদের এই স্পিকারটি সম্পূর্ণ আউটলুক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ সম্পূর্ণ স্পিকারটি রেডি হয়ে গিয়েছে। তো ফাইনালি আপনাদেরকে স্পিকারটি কানেক্ট করে দেখাচ্ছি আসলে কীরকম কী সাউন্ড হয়। আমি সুইচটি এখান থেকে অন করে নিচ্ছি, সুইচটি জাস্ট অন করছি। তো আমাদের লাইটটি চালু হয়েছে, লাইট স্পিকারটি। তো আমি একটি ফোন নিয়ে এসেছি, ফোন নিয়ে এসে আমি জাস্ট এই পাশ থেকে ব্লুটুথটি অন করছি। তো ব্লুটুথটি অন করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি লাস্টের দিকে JZ01 নামে একটি ডিভাইস পেয়েছে। আমি জিনিসটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি, ওকে করে দিচ্ছি। অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কানেক্টেড। এ পর্যায়ে যদি আমি আসলে একটি মিউজিক প্লে করে আপনাদেরকে শোনাই, সেক্ষেত্রে বুঝতে পারবেন কীরকম সাউন্ড হয় আসলে। তো তারই প্রেক্ষিতে আমি ইউটিউব থেকে আসলে একটি কপিরাইট ফ্রি মিউজিক প্লে করে আপনাদেরকে শেয়ার করব। তো আমি এই মিউজিকটি প্লে করছি এবং সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন স্পিকারটি কিন্তু খুব সুন্দরভাবেই চলছে এবং অনেক সাউন্ড হচ্ছে। ছোট স্পিকার অনুযায়ী আসলে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি, অর্থাৎ অনেক লাউডলি সাউন্ড হয়। আমাদের এই এসি লাইটটি এখন কিন্তু সরাসরি একটি রিচার্জেবল পোর্টেবল লাইটে পরিণত হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আসলে এটা বাজাতে পারবো এবং লাইটিংটিও ঠিকভাবে পাবো। তো দেখতে পাচ্ছেন স্পিকারের আউটলুকটি দেখতেও কিন্তু খুব সুন্দরই দেখা যাচ্ছে। অর্থাৎ এটার ফিনিশিংটি এবং এটার আউটলুক সব কিছু মিলে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু এই ভিডিও ফলো করার মাধ্যমে এভাবে করে একটি লাইট তৈরি করে ফেলতে পারেন। আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, এই ভিডিওর প্লেলিস্ট অপশনে গেলে আসলে ক্যাটাগরি ওয়াইজ সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।